তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক আশীর্বাদ দিয়ে আজকে আমি আমার এক ক্লাসটা শুরু করছি। এখন আমরা ডেয়ার সম্বন্ধে ফুল কনসেপশন পাওয়ার জন্য কতগুলো এক্সাম্পল সেট করি। যে সমস্ত এক্সাম্পলগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ডেয়ারটাকে কিভাবে লাগানো যায়। দেখো, প্রথম যে সেন্টেন্সটা এখানটা আছে, অমল ডেয়ার্স টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন। এই জায়গাটা দেখো, অমল সাবজেক্ট আর এখানে ডেয়ার্স সাবজেক্টের সঙ্গে ডেয়ারটা কিন্তু এগ্রিমেন্ট করেছে। এখানে কিন্তু ডেয়ারটা কিন্তু মেন ভার্ব হিসেবে আছে, অমল ডেয়ার্স। তারপরে দেখো টু টেক, টু টেকটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, তাহলে ডেয়ার ইজ ফলোড বাই ফুল ইনফিনিটিভ। তাহলে অমল ডেয়ার্স টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন। এটাকে যদি নেগেটিভ স্ট্রাকচারটা করি, অমল ডাজ নট ডেয়ার টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন। ইন্টারোগেটিভ স্ট্রাকচার যদি করি, ডাজ অমল ডেয়ার টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন। নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, ডাজন্ট অমল ডেয়ার টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন। এবার দেখো, পাস্টে যদি চলে যাই, পাস্ট টেন্সটাই, ডিড অমল ডেয়ার টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন। Did not Amol dare to take part in the competition? Amol did not dare to take part in the competition. এই সব উদাহরণগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো যে ডেয়ার কিন্তু এখানটায় সর্বক্ষেত্রেই কিন্তু এখানটায় প্রধান ভার্ব অর্থাৎ মেন ভার্ব হিসেবে কাজ করছে। ডেয়ারকে মেন ভার্ব হিসেবে দেখার পেছনে যে দুটো যুক্তি আমরা স্থাপন করি, ডেয়ার is always in inflected form, অর্থাৎ ডেয়ার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় সাবজেক্ট যদি দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, এস বা ইএস যোগ হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ডু সাপোর্টটাকে নিয়ে আসি। যেমন প্রেজেন্ট টেন্সের যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ স্ট্রাকচার তৈরি করি, তাহলে ডু সাপোর্ট, ডাজ সাপোর্ট, বা নেগেটিভ করলে ডু নট, ডাজ নট। পাস্ট টেন্সে যদি থাকে তার নেগেটিভ ইন্টারোগেটিভের সময় ডিডকে আমরা নিয়ে আসি সাপোর্ট হিসেবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ডেয়ার কিভাবে এইসব সেন্টেন্সগুলোতে মেন ভার্ব হিসেবে কাজ করছে। এবার দেখা যাক ডেয়ারকে আমরা মডাল ভার্ব হিসেবে কি করে ব্যবহার করতে পারি। ডেয়ার যখন মডাল ভার্ব হয় তখন ডেয়ার কিন্তু নন ইনফ্লেক্টেড ফর্মে থেকে থাকে, আর ডেয়ার ইন দিস কেস ইজ অলওয়েজ ফলোড বাই বেয়ার ইনফিনিটিভ। কিপ ইট ইন ইয়োর মেমোরি। উদাহরণ দিয়ে এখন দেখা যাক যে ডেয়ারকে কি করে মডাল ভার্ব হিসেবে সেট করানো যায়। উদাহরণটা দেখো ভালো করে, হি ডেয়ার ডু হিজ হোমওয়ার্ক উইদাউট মাই প্রেজেন্স। মানে এই অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা বাস্তবে খুব কম দেখা যায়, রেয়ার। আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ স্ট্রাকচারের ওপর প্রাধান্যটা দেব। যেমন হি ডেয়ার নট ডু হিজ হোমওয়ার্ক উইদাউট মাই প্রেজেন্স। হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস যোগ হওয়া উচিত ছিল কিন্তু এস যোগ হয়নি, তাহলে ডেয়ারটা এখানে নন ইনফ্লেক্টেড অবস্থায় আছে। তাহলে হি ডেয়ার নট ডু, তাহলে আমরা বলছি না হি ডেয়ার নট টু ডু। টু ডু, টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব ইজ কল্ড ফুল ইনফিনিটিভ। তাহলে ডেয়ার in this case is not followed by full infinitive. Here dare is followed by bare infinitive. এবার ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা যদি করি, dare he do homework without my presence. দেখো ডেয়ারটা আগে চলে গেল, নন ইনফ্লেক্টেড ফর্ম অবস্থায় থেকে গেল। তারপরে ডুকে আমরা মেন ভার্ব হিসেবে বসলাম, dare he do homework without my presence. This is interrogative structure. এখানে ডেয়ারটা মডাল অক্সিলারি হিসেবে কাজ করছে। নেক্সট দেখো, ডেয়ার হি নট ডু হোমওয়ার্ক উইদাউট মাই প্রেজেন্স। দিস ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এখানেও দেখো ডেয়ারটা নন ইনফ্লেক্টেড ফর্মে আছে এবং ডেয়ার ইজ নট ফলোড বাই ফুল ইনফিনিটিভ। ডেয়ার হি নট ডু, এই যে নট টু ডু, ডেয়ার হি নট ডু হোমওয়ার্ক উইদাউট মাই প্রেজেন্স। দিস ইজ ইন নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কি ডেয়ার একদিকে মেন ভার্ব হিসেবে কাজ করছে, অপরদিকে ডেয়ারকে
আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবেও দেখাতে পারি। তাহলে এই দিক দিয়ে আমরা ডেয়ারের দুটো রোল দেখতে পেলাম। এখানেই আমরা বলি ডেয়ার হচ্ছে কি, হ্যাঁ, সেমি মডাল ভার্ব। যেমন ধরো উদাহরণ আরও বলা যেতে পারে, কমলা ডেয়ার্ড নট সার্ভ ইট। এইখানে দেখো পাস্ট টেন্সে হয়েছে কমলা ডেয়ার্ড নট সার্ভ। তাহলে এখানে দেখো ডেয়ারটা কিন্তু পাস্ট টেন্সে গেল, এখানে কিন্তু ইনফ্লেক্টেড হলো। ডেয়ারের এই জায়গাটাই কিন্তু একটু এক্সেপশন, এটা তোমরা মনে রেখে দিও যে যখন আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব ডেয়ার মডাল অক্সিলারি হিসেবে যখন থাকবে তখন কিন্তু পাস্ট টেন্সে এটা কিন্তু নেওয়া সম্ভব। কমলা ডেয়ার্ড নট, নেগেটিভ স্ট্রাকচার এটা, কমলা ডেয়ার্ড নট সার্ভ। সার্ভটা এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। ডেয়ারের পাস্ট টেন্স ফর্ম ডাস্ট, নেগেটিভ স্ট্রাকচারে ডাস্ট, এটাও সম্ভব, বসাতে পারি। নেক্সট এক্সাম্পল দেখো, ডেয়ার্ড কমলা সার্ভ দ্য ফুড। এটা হচ্ছে দিস ইজ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। ইন্টারোগেটিভ স্ট্রাকচারের সময় দেখো সাবজেক্ট কমলার আগে ডেয়ার্ড বসলো, পাস্ট ফর্মেই বসেছে, ইনফ্লেক্টেড হয়েছে। ডেয়ার্ড কমলা সার্ভ দ্য ফুড, সার্ভটা কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে কমলা কি খাবারটা পরিবেশন করতে সাহস পেয়েছিল? দিস ইজ পাস্ট টেন্স। আবার দেখো নেক্সট সেন্টেন্স, ডেয়ার্ড নট কমলা সার্ভ দ্য ফুড। কমলা কি খাবারটা পরিবেশন করার সাহস পায়নি? দিস ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এই নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা পাস্ট টেন্সে ডেয়ার্ড, এটাকে ডেয়ার্ড পাস্ট টেন্সে গিয়ে কিভাবে এটা মডাল অক্সিলারি হিসেবে কাজ করে। আবার আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো এখানে, ইউ শুড ডেয়ার টেল দ্য ট্রুথ। দেখো শুড আর ডেয়ার আর টেল, এই তিনটাকে ভালো করে লক্ষ্য করো। নর্মালি মডেলস ক্যান নট বি ইউজড উইথ আদার মডেলস, however dare is exceptional in this case, remember it. It has a capacity to be used with will, would, should and might. In this sentence dare is used with should to mean you should not be afraid to tell the truth. আমরা যখন বলছি ইউ শুড ডেয়ার টেল দ্য ট্রুথ, এর মানেটা কি হচ্ছে? ইউ শুড নট বি অ্যাফ্রেড টু টেল দ্য ট্রুথ। শুড আর ডেয়ার কীরকম পরপর দুটো মডেল এখানে পাশাপাশি বসেছে, এই জায়গাগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল। এখানে শুড হচ্ছে প্রথম মডেল, ডেয়ারও এখানে মডেল হিসেবে কাজ করছে, টেল কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। আবার বলতে পারি নো ওয়ান উইল ডেয়ার ডিস্টার্ব হিম। এই সেন্টেন্সটা দেখো, নো ওয়ান সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলিয়ারি মডাল অক্সিলারি, ডেয়ারও হচ্ছে মডাল অক্সিলারি, পরপর দুটো মডাল অক্সিলারি। আর ডিস্টার্ব হচ্ছে এখানে মেন ভার্ব। নো ওয়ান উইল ডেয়ার ডিস্টার্ব হিম। কেয়ারফুলি নোটিস হিয়ার দ্য ইউজ অফ ডেয়ার উইথ উইল imply that no one is brave enough to disturb him. আবার দেখো আরেকটা স্ট্রাকচার, নেক্সট সেন্টেন্স এইটা, you should dare to tell him that you will not lend him money. এইখানে ডেয়ারটা কিভাবে ব্যবহৃত হয়েছে? শুড প্রথম মডাল অক্সিলারি, তারপর ডেয়ার, তারপর টু টেল। তাহলে প্রথম শুডটা হচ্ছে কিন্তু এখানে মডাল অক্সিলারি, আর ডেয়ারটা কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে, বিকজ ডেয়ার ইজ হেয়ার ফলোড বাই ফুল ইনফিনিটিভ, দ্যাট ইজ টু টেল। এইখানে ডেয়ারটা কি হচ্ছে? অর্ডিনারি ভার্ব হিসেবে এখানে ট্রিটেড হচ্ছে, অ্যান্ড দিস অর্ডিনারি ভার্ব ডেয়ার ইজ ফলোড বাই ফুল ইনফিনিটিভ টু টেল, অ্যান্ড শুড অ্যাজ এ মডাল ভার্ব ইজ প্লেসড টু হেল্প দ্য ভার্ব ডেয়ার। সো শুড ইজ মডাল, ডেয়ার ইজ মেন ভার্ব, and to tell is non-finite form of verb. Dare আর say, এই দুটো যখন আলাদা আলাদা ভার্ব, ডেয়ার একটা আর সে একটা, এই ডেয়ার সে and these two verbs dare and say combine together and they are treated as a single unit, dare say, এইভাবে তখন এটা মানেটা হয়ে যায় I suppose, I think probably, so I dare say he is a good cricketer. আমার অনুমান, আমার মনে হয় সে একটা ভালো ক্রিকেটার। I dare say, এই ডেয়ার সেটাকে আমরা এইভাবে আমরা ট্রিট করতে পারি, একটা সিঙ্গেল ইউনিট হিসেবে বসাতে পারি। ডেয়ার সে একসঙ্গে লিখে আমরা বসাতে পারি, আবার ডেয়ার সে গ্যাপ দিয়ে এটাও আমরা লিখতে পারি। I dare say that শিয়ালদহ লালগোলা রুট will soon have a fast train. I dare say that he will come soon. এটাও আমরা বলতে পারি, এইভাবে ডেয়ার সেকে আমরা বলতে পারি। আবার এই ডেয়ার সের কিন্তু এইভাবে আরেকটা সেন্সও আছে, তোমরা কিন্তু এটা মনে রেখে দিও।
যখন আমরা বলছি আই ডেয়ার সে, হ্যাঁ, তখন আমরা এটাকে এই সেন্সটা ধরে নিই যে মানছি তুমি যা বলছো সেটা ঠিক, আবার এটাও ঠিক। যখন কেউ আমাকে ধরো বলছে এই যে কলমটা দেখছো সুন্দর কলমটা, দিস বিউটিফুল পেন হ্যাজ কাম টু মি অ্যাজ এ গিফট, আই ডেয়ার সে হোয়াট ইউ আর সেইং ইজ রাইট, বাট ইট হ্যাজ এ প্রাইস। কিন্তু এটা একটা দাম আছে, কেউ না কেউ এটার জন্য একটা দাম দিয়েছে। তুমি গিফট হিসেবে পেয়ে থাকতে পারো, অন্য কেউ তো দাম দিয়েছে। তাহলে এখানে মানছি, আই অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে, এই যে সেন্সটা আসছে এই সেন্সেও কিন্তু আমরা ডেয়ার সেকে ব্যবহার করতে পারি। তবে যখন ডেয়ার সেকে আমরা যখন এখানে ব্যবহার করব তখন সাবজেক্টটা কিন্তু ফার্স্ট পারসন হতে হবে। When we use how dare you, it implies indignant expression. When the man is angry with somebody, he does so. The how dare you make a noise in the classroom? মানে এত বড় আস্পর্ধা তোমরা ক্লাসরুমে গন্ডগোল করো। হাউ ডেয়ার ইউ ওপেন ইউর মাউথ, হাউ ডেয়ার ইউ ওপেন দ্য ডোর। এই সেন্টেন্সটা দেখো, ইউ হ্যাভ ওপেনড দ্য ডোর সো আই এম অ্যাংরি, দাস আই এম এক্সপ্রেসিং মাই অ্যাঙ্গার, হাউ ডেয়ার ইউ ওপেন দ্য ডোর। তাই না? এখানে ওপেনটা হচ্ছে মেন ভার্ব, আর ডেয়ারটা দেখো মোডাল অক্সিলারি হিসেবে কাজ করছে। হাউ ডেয়ার ইউ টক উইথ দ্য গার্ল ইন দিস লোনলি এরিয়া, ইউ টকড উইথ দ্য গার্ল ইন দিস লোনলি এরিয়া, আই ডিড নট ওয়ান্ট ইউ টু ডু সো। এই যে সেন্সটা এটা এক্সপ্রেসড হচ্ছে হাউ ডেয়ার ইউ এর মধ্যে, তখন হাউ ডেয়ার ইউকে আমরা এইভাবেও ব্যক্ত করতে পারি। আবার দেখো অনেক সময় ডোন্ট ইউ ডেয়ার is another kind of expression that tells us that the person strongly tells somebody not to do something. This is an informal expression. Remember this. তাহলে don't you dare, this is a phrase, and this phrase implies that the person strongly tells somebody not to do something. This is a strong objection coming on the part of the speaker. আমরা বলতে পারি, এক্সাম্পলটা দেখো এখানটায়, ডোন্ট ইউ ডেয়ার টেল হার হোয়াট আই সেড, দিস ইজ ফ্রিকোয়েন্টলি ইউজড ইন স্পোকেন ইংলিশ। ডোন্ট ইউ ডেয়ার রাইট এনিথিং টু হিম, দেখো এখানে দ্বিতীয় সেন্টেন্স, ডোন্ট ইউ ডেয়ার রাইট এনিথিং টু হিম, ইউ উইল নট রাইট এনিথিং, আই স্ট্রংলি টেল ইউ। এই সেন্সটা এখানে এক্সপ্রেসড হচ্ছে। ডোন্ট ইউ ডেয়ার সে এনিথিং টু এনিবডি, ইউ উইল টেল নট এ সিঙ্গল ওয়ার্ড, দিস ইজ এ স্ট্রং prohibition. Don't you dare pluck out flowers from my garden, I will tell her about it, don't you dare. Next sentence, the man dared me to take part in a duel fight with him. এইখানে দেখো এই সেন্টেন্সে ডেয়ারটা কিন্তু সাবজেক্ট দ্য ম্যান, তারপরে বসলো ডেয়ার্ড, তারপরে একটা পার্সোনাল অবজেক্ট মি, ডেয়ার্ডের অবজেক্ট মি, তারপরে দেখো টু টেক পার্ট, এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, ইন এ ডুয়েল ফাইট উইথ হিম। এইখানে ডেয়ারটা কি হয়েছে, এখানে ডেয়ারটা কিন্তু চ্যালেঞ্জ, এই মিন করছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জিং সেন্সে কিন্তু ডেয়ারটা এখানে ব্যবহৃত হয়েছে। সুতরাং ডেয়ার এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। এরকম আরও বলতে পারি, হি ডেয়ার্ড মি টু ওয়াক উইথ হিম উইথ আওয়ার আইজ ক্লোজড, দ্য বয় ডেয়ার্ড মি টু সুইম অ্যাক্রস দ্য রিভার, nobody dares to walk with me. এখানে দেখো dare gets inflected and behaves like an ordinary verb. Why do you dare to jump over the wall to enter in his garden? It implies, why are you not afraid to jump over the wall to enter in his garden? এখানে dareটা কিভাবে ট্রিটেড হয়েছে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে, মেইন ভার্ব হিসেবে। Tini dare not go to the park without her mother, Tini does not dare to go to the park. এইখানে ডেয়ারটা দেখো অর্ডিনারি ভার্ব, টিনি ডেয়ার নট গো টু দ্য পার্ক যখন বলছি সেখানে ডেয়ারটা হচ্ছে কি মোডাল অক্সিলারি ভার্ব, আর টিনি ডাজ নট ডেয়ার টু গো যখন বলছি তখন এখানে ডেয়ারটা হচ্ছে মেইন ভার্ব। আবার দেখো ডেয়ারকে আমরা অর্ডিনারি ভার্ব হিসেবে একটা মডেল নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি, আই ক্যান ডেয়ার এনি ডেঞ্জারাস সিচুয়েশন। এইসব সেন্টেন্স এক্সাম্পলগুলো তোমরা বোঝো এবং নিজে বাস্তব জগতে অ্যাপ্লাই করার চেষ্টা করো। কেমন? তোমরা এগুলোকে ভালো করে স্টাডি করে ডেয়ার সম্বন্ধে একটা ফুল কনসেপশন নিয়ে নাও, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। কেমন?